আমার বয়স যখন 16 বছর তখন আমি একটা ছেলেকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি আর ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের 3 মাসের মাথায় আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমার প্রেগনেন্সির বয়স যখন 2 মাস তখন আমার পেটের মধ্যে আমার বাচ্চাটা মারা যায়। তখন আমি সবসময় অনেক কান্না করতাম আর আমার কান্না দেখে আমার হাজবেন্ডও অনেক কান্নাকাটি করতো। বাচ্চা নষ্ট হওয়ার 6 মাসের মাথায় আমি আবার কনসেপ্ট করি। আমার হাজবেন্ড আর আমি অনেক খুশি ছিলাম। প্রেগনেন্সির যখন 2 মাস তখন ডাক্তার আমাকে দেখে আমাকে বলে আপনার পেটের মধ্যে একটা নয় 2টা বাচ্চা আছে। আর এই কথা শুনে আমি অনেক ভয় পাই, কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক সাহস দেয়। মানুষটা যে সেদিন কতটা খুশি হয়েছিল তা বলে বুঝাতে পারবো না। যাই হোক, আমার হাজবেন্ড 13,000 টাকার একটা চাকরি করতো। আমার পেটে 2টা বাচ্চা থাকাতে আমি সেরকম নড়াচড়া করতে পারতাম না, কিন্তু আমার হাজবেন্ড আমার অনেক যত্ন করত, সে আমার অনেক কেয়ার করত, খুব কষ্ট করে আমাকে ডাক্তার দেখাতো, আমার সব ইচ্ছেগুলো সে পূরণ করত। সারাদিন কাজ করে এসে তারপরেও আমার জন্য রাত্রে রান্না করত। মানুষটার কথা বলতে গেলে শেষই হবে না। আমার যখন 4 মাস হলো তখন আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আমার বাবা মা আমার খুব যত্ন নিত। এভাবে 8টা মাস কেটে গেল। এরপর আমি যখন হসপিটালে ডক্টর দেখাতে যাই, ডক্টর আলট্রাসাউন্ড করে সে বলতেছে আমার নাকি জরায়ের মুখ খুলে নাই, আজকে আমাকে সিজার করতে হবে, না হলে সমস্যা হবে। আমরা সবাই তখন অনেক ভয় পেয়ে যাই। এক প্রকার বাধ্য হয়ে আমার সিজার করানো হয়। আমার 8 মাসের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পেট কেটে বের করা হলো, সাথে সাথে আমার বাচ্চাগুলোকে এনআইসিইউতে ভর্তি করা হলো। আমার বাচ্চা দুটার মুখ পর্যন্ত আমি দেখতে পারিনি। যাই হোক, 3 দিন পর আমি প্রথমবারের মতো আমার বাচ্চা দুটাকে গ্লাসের ভিতরে দেখতে পাই, কিন্তু আমি ওদেরকে স্পর্শটুকু করতে পারিনি। যাই হোক, এনআইসিইউতে একদিনে 13,000 টাকা বিল দেওয়া লাগতো আমার হাজবেন্ডকে, যেখানে 13,000 টাকা দিয়ে আমাদের একটা মাস চলে যেত। যাই হোক, কত চেনা অচেনা মানুষের হাতে পায়ে ধরেছে আমাদের ছেলেগুলোকে এনআইসিইউতে রাখতে। আমার বড় ছেলেটা মৃত্যুর সাথে 11 দিন লড়াই করতে করতে জান্নাতের পাখি হয়ে যায়। আমি অনেক ভেঙে পড়েছিলাম, আমার হাজবেন্ডও অনেক ভেঙে পড়েছিল। আমরা এত কষ্ট করলাম, তারপরেও তাকে বাঁচাতে পারলাম না। আমার ছোট ছেলেকে নিয়ে আমি হসপিটালে থেকে যাই, আর আমার ফ্যামিলির সবাই বড় ছেলেকে নিয়ে মাটি দিয়ে আসে। আমি ওদের সঙ্গে যাইনি, আমি এই আশায় হসপিটালে থেকে যাই যে আল্লাহ একজনকে নিয়ে গেছে আর একজনকে হয়তো বা আমাকে দিয়ে যাবে, কিন্তু না, আল্লাহ চাইলো অন্য কিছু। 12 দিনের মাথায় আমার ছোট ছেলেটাও আল্লাহর কাছে চলে যায়। আমি ভিতর থেকে একদম ভেঙে পড়েছিলাম, কথা বলার ভাষাটাও যেন হারিয়ে ফেলেছিলাম, একদম বাকরুদ্ধ হয়ে গেছি। শুধু কান্না করতেছি আর আল্লাহর কাছে বলতেছি, যাদেরকে তুমি নিয়ে যাবে তাহলে কেন আমার কাছে পাঠালে? আমি কি এমন দোষ করেছি যে আমাকে এত বড় শাস্তি দিলে? আমার ছোট ছেলেটা মারা যায় রাত 3টার দিকে, আর হসপিটালের বিল হয়ে গেছে আকাশ সমান। হসপিটালের টাকা পরিশোধ না করলে ওরা আমার ছোট্ট পাখিটার লাশটা দিবে না। আমার হাজবেন্ড একদম পাগলের মতো হয়ে গেছে। আমার হাজবেন্ড সবার কাছ থেকে টাকা চাইতে থাকে, কিন্তু আশেপাশে সবাই মুখ ঘুরিয়ে নেয়। অবশেষে সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু ছোট্ট পাখিটার লাশটা এখনো আমাদেরকে দিল না। আমার বাবা অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে আমাদেরকে দেয়। এরপর টাকাগুলো হসপিটালে দিয়ে আমরা ছোট ছেলের লাশটা নিয়ে আসি। তারপর ছোট্ট পাখিটার লাশটাকে নিয়ে এসে কবর দেওয়া হয়। অবশেষে আমি একটাই কথা বলবো, ওই দিনগুলো আমার খুবই ভয়ঙ্কর ছিল, যেখানে সবাই সিজার করার পর সন্তানের মুখ দেখে সব কষ্ট ভুলে থাকে। সেখানে আমি আমার পেট কাটা নিয়ে 15টা দিন হসপিটালে দৌড়াদৌড়ি করি এই আশায় যে আমার সন্তানগুলো হয়তোবা বাড়ি নিয়ে যেতে পারবো। আসলে আমরা যাই পরিকল্পনা করি না কেন, ওই যে উপরে একজন বসে আছেন, উনি যেটা পরিকল্পনা করে রেখেছেন ওইটাই হবে। যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন। এটা কোনো গল্প না, আপুর জীবন থেকে নেওয়া। আপুটাকে আমি কি বলে যে সান্ত্বনা দেব সেটা বলার ভাষাটাই আমি হারিয়ে ফেলেছি। ভয়েসটা দেওয়ার সময় আমি মনের অজান্তে কখন যে কান্না করে দিয়েছি। আমিও তো 2টা সন্তানের মা। যাই হোক, আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।